আসসালামু আলাইকুম। ঔষধের ব্যবসাকে মহান ব্যবসা বলে থাকেন অনেকে এবং বলেন যে এটি একটি মহৎ পেশা এবং এই পেশা দিয়ে মানুষের অনেক উপকার হয়। তো সবগুলা কথা ঠিক মেনে নিলাম যে ওষুধের ব্যবসা মহান পেশা। তবে আপনি যে কোনো ব্যবসায় করেন না কেন, আপনি যদি সততার সাথে যে কোনো ব্যবসা করেন, সেই ব্যবসাটাই মহান ব্যবসা। এটা আমার মতে। কারণ আপনি যদি অসৎ থাকেন, সেক্ষেত্রে আর কোনো ব্যবসা মহান ব্যবসা থাকে না। আপনি যদি গাড়ি চালান সেইখানে সৎ থাকেন, মুদির ব্যবসা করেন সেইখানে সৎ থাকেন, আপনি যদি ব্যাংকে চাকরি করেন কিংবা টিচার থাকেন, আপনি যদি এইসব জায়গাগুলো থেকে মানে আপনি যে কোনো পেশা আপনি যদি সততার সাথে করেন এবং সৎ থাকেন, তাহলেই ওই ব্যবসাটা মহান ব্যবসা কিংবা মহান পেশা হিসেবে পরিচিতি পাবে কিংবা থাকবে। শুধু ওষুধের ব্যবসা নয়, যে কোনো ব্যবসায় মহান ব্যবসা। আপনি দুর্নীতি করলে কি সেটা মহান থাকবে কিংবা ভালো থাকবে? বাংলাদেশের এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে বেশিরভাগ পেশাগুলি হলো দুর্নীতিগ্রস্ত, এবং এখানে মানুষ ঠকে এবং ভোক্তা পর্যায়ে এমনভাবে ঠকে, দেখা গেছে 100 টাকা দামের জিনিস কিনে ঠকে এবং শার্ট প্যান্ট জামা কিনে ঠকে। অধিকাংশই ব্যবসা দেখা গেছে যে এই ব্যবসাগুলা ডুপ্লিকেট করতেছে, দুর্নীতি করতেছে এবং বিভিন্নভাবে কিন্তু এই ব্যবসাগুলা নষ্ট করতেছে। তো আপনি সততার সাথে যে কাজটাই করবেন সেই কাজটাই হলো মহান পেশা। আপনি যদি গার্মেন্টসের ব্যবসা করেন কিংবা শাড়ি কাপড় লুঙ্গি বিক্রি করেন, বাদামও বিক্রি করেন, আপনি যদি সবজি বিক্রি করেন, মাছ বিক্রি করেন, সব পেশাগুলোই মহান। কিন্তু আপনাকে একটাই শর্ত, সৎ থাকতে হবে। সৎ না থাকলে কোনো পেশাই ভাই মহান নাই। ওষুধের ব্যবসা বলতেছেন সৎ, এখানে প্রচুর পরিমাণ দুর্নীতি হয়। মহান পেশা বলতেছেন আপনি যদি কোনো এক্সপায়ারি ওষুধ বিক্রি করেন কিংবা যদি আপনি কোনো ওষুধের ব্যাচ নাম্বার কেটে বিক্রি করেন, কিংবা আপনি যদি ওষুধের মূল্য বেশি বিক্রি করেন, এই পেশাটা কি মহান থাকে? কিন্তু এই পেশাটা মহান থাকে না। অবশ্যই সবগুলো পেশা বা ব্যবসা আপনি যদি সততার সহিত করেন, তবেই কিন্তু সৎ বা মহান পেশা হবে। এছাড়া আপনি যতই চাপাবাজি করেন যে আপনি ওষুধ বিক্রি করে সেবা করেন, চিকিৎসা দিয়ে থাকেন, আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ অসৎ থাকে কিংবা দুর্নীতি থাকে, তাহলে কিন্তু এই ব্যবসা সৎ থাকবে না এবং আপনি যে সেবামূলক কাজ বলতেছেন, যতই চাপাবাজি করেন এই সেবামূলক কাজ কিন্তু হবে না ভাই। সততা এমন একটা জিনিস যা আপনার নিজের ভিতরে থাকতে হবে এবং নিজের ভিতর থাকার পরে আপনি সেটা যদি করেন ব্যবসার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু সফল আপনি। ওষুধের ব্যবসায় যে দুর্নীতি হয় না কিংবা অসৎ লোক নেই, এটা কিন্তু বলা মুশকিল। সব জায়গায় অসৎ দুর্নীতি লোক আছে এবং সব জায়গায় কিন্তু অনেক সমস্যা আছে। তো মোট কথা হলো যে মহান পেশা মহান ব্যবসা ওইটাই যে এটার মধ্যে সততা এবং আপনি বিনয়ের সাথে করবেন এবং সার্ভিসগুলো ভালো দিবেন, সেটাই হলো মহান পেশা এবং মহৎ ব্যবসা। ওষুধের ব্যবসা বলেই কিন্তু এটা মহান ব্যবসা না, কারণ অনেক অসাধু ব্যবসায়ী আছে ওষুধের ব্যাচ নাম্বার কেটে কিংবা ওষুধের দাম বেশি রেখে এক্সপায়ারি ওষুধ বিক্রি করে থাকে।